ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে ভরপুর আত্মবিশ্বাস নিয়েই যাত্রা শুরু করেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে মূলত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই আইপিএল 2025-এর মৌসুমে ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল কেকেআর, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি নাইটদের। আইপিএল 2025-এর সিজনে জয়ের পথে প্রত্যেক পদে পদে নিজেদের ভুলেই ধাক্কা খেয়েছে কেকেআর। তবে সবচেয়ে বড় ভুলটি ছিল 2024 আইপিএলের সিজনের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দেওয়া। তার বদলে অনভিজ্ঞ অজিঙ্ক্য রাহানেকে দায়িত্ব দিয়েই হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছিল নাইট ম্যানেজমেন্ট, কিন্তু তাতে শেষ পর্যন্ত ডুবতে হলো শাহরুখ খানের দলকে। হেন আবহে এবার শোনা যাচ্ছে বড় খবর এবং খোঁজ নিয়ে জানা গিয়েছে যে আগামী মৌসুমের আগে বদলে যাবে গোটা কেকেআর। তবে সেই পরিবর্তনের প্রকালে ঘটে গেল বড় ঘটনা। জানা যাচ্ছে যে আইপিএল 2026-এর সিজনে বহু আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল শাহরুখ খানের দল। তাই আগামী 13 জুন থেকে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। আর এই টুর্নামেন্টের তৃতীয় মৌসুম শুরুর আগেই একাধিক দল তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। তবে এবার সেই তালিকায় ঢুকে পড়ল বলিউড স্টার কিং খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এবং জানা গিয়েছে মেজর লিগে আসর জমানোর আগেই ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে অধিনায়ক করেছে শাহরুখ খানের দল। তবে সূত্রের খবর লিগের প্রথম 2 ম্যাচে খেলবেন না অধিনায়ক হোল্ডার, কারণ আপাতত যা খবর ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে ব্যস্ত। আর সেই কারণেই শাহরুখ খানের দলের সতীর্থ হোল্ডারের দায়িত্ব সামলাবেন আর এক ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তবে জানিয়ে রাখি, মূলত নিজের ক্রিকেটীয় দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা এবং নতুন নতুন কৌশল, ভারসাম্য ও গভীরতা নিয়েই নাইট রাইডার্সের দলে খেলবেন হোল্ডার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ককে সেনাপতির দায়িত্ব দেওয়ার নৌপত্রে রয়েছে খেলোয়াড়দের দীর্ঘ অভিজ্ঞতা, এছাড়াও যথেষ্ট বিচক্ষণের সাথে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে হোল্ডারের।